তাই শাওয়াল শব্দের অর্থ হইল উঠানো, উত্তোলিত করা, উপরের দিকে জাগিয়ে তোলা। তাহলে শাওয়াল মাসে প্রাচীন সময় জাহিলি যুগে যুদ্ধের জন্য এরা অস্ত্র রক্ষিত হত। এই কারণে এই মাসের নাম হয়েছে শাওয়াল। আরেকটি কারণ আছে, সেটি হলো উট যখন দুগ্ধ দেয়, দুধ দেয়, তখন উটের লেজ এটা উপর দিকে উঠে যায়। বা উট যখন বাচ্চা প্রসব করে তখন তার লেজ উপরের দিকে উঠে। এই জন্য আরবরা এটাকে শাওয়াল বলে। অর্থাৎ শাওয়াল শব্দের অর্থ হইল উপরে উঠা, যুদ্ধের প্রস্তুতি নেওয়া বা উটের বাচ্চা সন্তানের সময় উটের লেজ উপরের দিকে উঠা। এটা হলো শাওয়ালের আসল। তার বিধানটা সবচেয়ে মূল অর্থের সাথে সংগতি রেখে প্রাসঙ্গিক অর্থ গ্রহণ করা। এই জন্য পরবর্তীতে ওলামায়ে কেরাম এবং আরবরাও শাওয়ালের অর্থ নিয়েছে হজের জন্য প্রস্তুতি গ্রহণ করা। কারণ যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য মানুষের তলোয়ার বন্ধুরে ফুটে উঠায়, আবার উটের বাচ্চা প্রসবের প্রস্তুতিকালীন সময়ে উটের লেজ উপরের দিকে চলে যায়। এটা যেন উটের বাচ্চা প্রসবের প্রস্তুতি শাওয়াল, আবার যুদ্ধের প্রস্তুতি শাওয়াল। এটা ছিল জাহিলি যুগের অর্থ বা জাহিলি যুগে এই শব্দের এরকম ব্যবহার ছিল। পরবর্তীতে ইসলামী যুগে শাওয়াল শব্দের অর্থ পারিভাষিক ভাবে ব্যবহার শুরু হয়েছে হজের জন্য গ্রহণ করা, উট তৈরি করা, মাল আমানত ঠিকঠাক করা, টাকা পয়সা সংগ্রহ করা, কাপড় শস্য প্রস্তুতি করা, হেঁটে যাওয়ার জন্য যে প্রস্তুতিমূলক আসলো এই শাওয়াল শব্দের সঙ্গে পরবর্তীতে এটা ব্যবহার হতে শুরু করে। এটা আজকাল প্রাসঙ্গিক আয়াতরা আল্লাহ পাক কোরআনে বলেছেন আল-হাজ্জু আশহুরুম মা'লুমাত, নির্ধারিত কয়েকটি মাসে সংগঠিত হবে। এই হজের মাস তিনটে, একটা হলো শাওয়াল, আরেকটা যিলকাদা, আরেকটা যিলহিজ্জা। এই 3 মাসকে হজের মাস। এই যে 3 মাস হজের মাস, এটা আদম আলাইহিস সালাম থেকে চলে আসে। এরকম না যে ইব্রাহিম আলাইহিস সালাম হজের সূচনা করেছে, তা হজের সূচনা করেছেন আদম আলাইহিস সালাম। সমস্ত নবীরা হজ করেছেন, সমস্ত নবীরা কাবার ঘর ওয়াজ করেছেন, সমস্ত নবীগণ আরাফার ময়দানে গিয়েছেন। তবে হজের বিধান এক এক নবীর সময় এক এক রকম ছিল। হজের আনুষ্ঠানিক বিশ্বব্যাপী ঘোষণা ছেড়ে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে যেমন মিনাতে অবস্থান করা, কুরবানি করা, এইগুলো পূর্ব যুগের নবীদের সময় হজের অন্তর্ভুক্ত ছিল। আমাদের জন্য বড় সৌভাগ্য কি জানেন? হাজার হাজার বছর থেকে নবীগণ যে ইবাদতের পূর্ণাঙ্গ রূপ দান করেছেন, আল্লাহর যে আখিরি নবীর উম্মত হওয়ার সৌভাগ্যক্রমে ইবাদতের পূর্ণাঙ্গ রূপের সময় আমাদেরকে পাঠিয়েছেন। আসলে ইব্রাহিম আলাইহিস সালামের আগে থেকে আসতাম, তাহলে আমরা কুরবানি ইবাদত পাইতাম না, মিনাতে অবস্থান করার ইবাদত পাইতাম না। আল্লাহ আমাদেরকে যেহেতু আখেরি নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন, একটা উপকার হয়েছে কি জানেন? হাজার বছর থেকে যে ইবাদতের যে পূর্ণাঙ্গ রূপ হয়ে, যেমন নামাজ, সব নবীর যুগে নামাজ ছিল, কোন নবীর যুগে শুধু 2 রাকাত নামাজ ছিল।
পরবর্তীতে হলো 4 টাকা, সকালে 2 টাকা, বিকালে 2 টাকা। আমাদের নবীর সময় এসে, মেরাজের সময় এসে হইল 5 ওয়াক্ত। এই যে নামাজের পূর্ণাঙ্গ চেহারা, ইবাদতের পূর্ণাঙ্গ চেহারা, শরীয়তের পূর্ণাঙ্গ রূপ, এই রূপের সময়ে আখেরি নবী উম্মত করে আল্লাহ বলতে পারে। এজন্য এই নবীর হায়াত কম হতে পারে, কিন্তু এই নবীর ইবাদত পূর্ণাঙ্গ ইবাদত। যেহেতু এই নবী পূর্ণাঙ্গ নবী, এই জন্য এই নবীর ইবাদতের অবয়বটা পূর্ণাঙ্গ। আর আমরা এই নবীর সৌভাগ্যময় উম্মত হওয়ার কারণে আসল একটা পূর্ণাঙ্গ ইবাদতের রূপ আমাদের এই হজ, এইটা আদম আলাইহিস সালাম বরং বলতে গেলে বলা যায় আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠান, ঐতিহাসিকদের বর্ণনা মতে বা অন্যান্য কিতাবের বর্ণনা মতে, তৌরাত, জবুর, পূর্ব যুগের নবীদের কিতাবের বর্ণনা মতে আদম আলাইহিস সালাম এশিয়া মহাদেশে এসেছেন। এটা বর্তমান ঐতিহাসিকেরা করে এটা কাটামাইস্পি বা এই যে শ্রীলঙ্কার যে একটা মহান বড় একটা মায়ের স্থান দেখা যায়, এটা অনেকে মনে করে। এইটা সত্য না সত্যতা আমাদের জানা নেই, যেহেতু কোরআন হাদিসে এইটা পক্ষে কোনো জড় বক্তব্য নাই। তো এই প্রাচীন আমল থেকে এই কথা চলে আসতে বিধায় আমরা বলতে পারি যে আদম আলাইহিস সালাম সঙ্গত কারণে আমরা হয় এই উপমহাদেশে। হাওয়া আলাইহিস সালাম এসেছিলেন আউলে, আল্লাহ পাক দুইজনকে দুই প্রান্তে তাকে, আদমকে পাঠিয়েছিলেন এই অঞ্চলে এশিয়া, আর পুরা স্ত্রী আমাদের প্রথম আমরা যান প্রথম মানবী বলিরা, আমাদের প্রথম মা হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন আরব অঞ্চল। তাহলে কোন অংশ? এটা অনেকে বলে এটা জেদ্দা, কারণ জেদ্দা শব্দের অর্থ দাদি বা নানি। আমরা যে ওই জেদ্দা এর অর্থ হলো দাদি বা নানি। তা হাওয়া আলাইহিস সালাম আমাদেরই বাবার দাদি বা নানি, এই জন্য নামের একটা মিল। আর আদম শব্দের অর্থ হলো কয়েকটা। আদম শব্দের একটা অর্থ হলো আদিম উস্তাদ, জমিনের উপরে থাকে যে মাটির আবরণ। কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটির উপরে থাকে অংশ থেকে আদমের একটা অসংখ্য পুরাতন, কারণ পৃথিবীতে মাটি সবচেয়ে পুরাতন। আমরা যে মাটির উপর দিয়ে চলাফেরা করি, এই মাটির বয়স কোটি কোটি বছর হয়ে গেল। পৃথিবীতে মাটির চাইছেন পুরাতন আর কোটি নেই। এই জন্য আদমের আর অত্যন্ত পুরাতন, কারণ আদম আলাইহিস সালাম সবচেয়ে পুরাতন মানুষ। এই জন্য আদম আলাইহিস সালামের নামের অর্থ এসেছে একটা হলো জমিনের উপরে থাকে, লাল ফর্সা ধরনের ছিলেন, অর্থাৎ বাদামি রঙের ছিলেন। এই জন্য আদমের আরেকটা অর্থ বাদামি রঙ। যাই হোক, আদম আলাইহিস সালাম আসলেন যদি মেনে নিই শ্রীলঙ্কায়, হাওয়া আলাইহিস সালাম আসলেন জেদ্দায়। এবং মজার ব্যাপার হিজাবে জেদ্দাতে একটা অবস্থান আছে, সেটাকে বলে আগফারায় হাওয়া। আপনারা যারা জেদ্দায় গিয়েছেন দেখেছেন যে ওই সর্বস্থানের কবর অনেক এটা হওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে জনশ্রুতি হিসাবে এবং নামকরণের দিক থেকে ওই কবরের নাম আনসারে হাওয়া। তো অনেকে ধারণা করে যে হাওয়া আলাইহিস সালামের কবর ওই, সেটা যাই হোক, পৃথিবীতে মানুষের প্রথম সূচনা হয়েছেন আদম আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালাম
দুজন আগে জান্নাতে ছিলেন, জান্নাতে আরবি ছিলেন, জান্নাতে শয়তানের প্ররোচনায় তারা ঘুরে ফিরেছিলেন আল্লাহর নির্দেশের কথা, ভুল করেন নাই। এটা অনেকে বলেন যে আদম আলাইহিস সালাম ভুল করেছে, আমরাও এই কথা বলি। নবীরা কখনো ভুল করেন না, নবীরা ভুলে যান। ভুলে যাওয়া এক জিনিস, ভুল করা নয়। ভুলে যাওয়া অপরাধ নয়, ভুল করা অপরাধ। আপনি যদি রোজা রেখে ভুল করে পানি খান, এটা তো অপরাধ না, রোজা নষ্ট হবে। ইচ্ছা করে পানি খাইলে রোজা। এই জন্য আদম আলাইহিস সালাম তারা ভুল করে করেন নাই, ভুলে গিয়েছেন। কি ভুলে গিয়েছেন? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলেছিলেন, ওয়ালা ফাসরালা হাদিহি শাজারা, তোমরা এই গাছের কাছে থেকে। তো শয়তান এসে হাওয়া আলাইহিস সালামকে প্ররোচনা দিয়েছে যে তোমরা যদি জান্নাতে চিরদিন থাকতে চাও, চিরস্থায়ী হতে চাও, তাহলে ওই গাছের ফল না খাও। এটা আদমকে বলে নাই, এটা বলেছে হাওয়া। হাওয়া আলাইহিস সালাম আদমকে এটা বুঝাই, যেহেতু স্বামী আর স্বামীর স্ত্রী কথা বেশি শুনেন, তাকে বুঝায় এই তখন স্ত্রীর কথায় আদম রাখি হয়ে গেছেন। আল্লাহ নিষেধ করেছেন এই কথাগুলো। ভুলে যাওয়ার পরে যখন এটা খেয়েছে, স্বামীর শরীরের সকল পোশাক খুলেছে। এরা লজ্জায় গাছের পাতা, জান্নাতের গাছের পাতা, এই কথাগুলো খেয়াল রাখে, এগুলো হজের ভিতরে কাজে রাখে। মানে আদম আলাইহিস সালাম থেকে হজের সূচনা হইল, এবং আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম যে জান্নাত থেকে আসলে তাদের আসার যে অবস্থা, তাদের যে শারীরিক অবস্থা, তাদের যে পোশাকের বিবরণ, এগুলোর সাথে হজের একটা কাজ করবে। এগুলো জানলে আপনাদের হজ করতে বলা হবে। হজটা আপনাদের জন্য হাজার বছরের ইতিহাস কাজ করবে, হাজার বছরের ইতিহাসকে স্পষ্ট করবে আপনার আল্লাহ, যদি আমরা এই পদের শুধুমাত্রই অবস্থা দেন। আদম আর হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসছে জান্নাতের গাছের পাতা শরীরে ফেটিয়ে। আদম আসছেন শ্রীলঙ্কায়, হাওয়া আসছেন জেদ্দাহ। কিতাবে লিখেছে এরা 350 বছর কান্নাকাটি করেছে। তাও ইনাদের হায়াত ছিল অনেক দিন। তো কান্নাকাটি কি করেছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা ছিল আদমের সর্বপ্রথম দোয়া। আদম আর হাওয়া আলাইহিস সালাম যে দোয়াটা করেছিলেন, যে দোয়ার কারণে দুজনকে আল্লাহ একত্রিত করেছিলেন, এবং যত আসমানি কিতাব ছিল সমস্ত আসমানি কিতাবে এই দোয়াটা ছিল। কারণ এই দোয়াটা করেছিলেন আদম আর হাওয়া পৃথিবীতে আসার পর। কি বলছে? রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা তো আমাদের নফসের উপরে, আমাদের প্রবৃত্তির উপরে জুলুম করে ফেলেছি। অর্থাৎ আপনি যে নিষেধ করেছিলেন এটা ভুলে গিয়ে আমরা এই অপরাধ করেছি। রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে নিষেধ করেছি। এই সাহার উপরে, ইন্দ্রের উপরে, না,